রেসিডেন্সি পৃথিবীব্যাপী জনপ্রিয়। বর্তমানে কিন্তু বিশ্ববিদ্যালয়ে 5,800 জনের মতো রেসিডেন্ট রয়েছে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ সাক্ষাৎকারে। দর্শক, আজ আমি কথা বলবো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর আতিকুর রহমান স্যারের সাথে। স্যার, শুরুতে আপনার কাছে জানতে চাইব, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সুনামের সাথে ছাত্রদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আপনি যদি আমাদের একাডেমিক কার্যক্রম সম্পর্কে বলেন। ধন্যবাদ। এই বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে 1998 সাল 30 এপ্রিল। প্রথম উপাচার্য ছিলেন আমাদের অধ্যাপক মাজহার আলী কাদরী স্যার। তার আমলেই কিন্তু এই রেসিডেন্সি কোর্সটি শুরু হয়েছে, যদিও সেটি মুক্তভাবে পড়ে গিয়েছিল। 2010 সালে আবার কিন্তু সেই কোর্সটি, রেসিডেন্সি কোর্সটি কিন্তু চালু হয়েছে। আমাদের দেশে 2010-এর চালু হওয়ার পর থেকে এখন কিন্তু চলমান রয়েছে, যার ফলে যে আমাদের শিক্ষক বা চিকিৎসক তৈরি হচ্ছে, একটু উন্নত মানের ধারায় তৈরি হচ্ছে। এটা স্ট্রাকচার্ড, সুপারভাইজড এবং আউটকাম বেসড একটা চিকিৎসা পদ্ধতি। আমরা কিন্তু 5 বছরের রেসিডেন্সি কোর্স চালু রয়েছে এখানে। এছাড়াও নন রেসিডেন্সি কোর্স আরও রয়েছে, পিএইচডি রয়েছে। টোটাল প্রায় 160টি কোর্স রয়েছে। আমরা কিন্তু পিএইচডি কোর্স চালু করেছি। এই 2022 সালে প্রথমে চালু হয়েছে, প্রায় 24 জন স্টুডেন্ট ভর্তি হয়েছে। 2023 সালে 30 জন। এখন এই 2024-এ কিন্তু প্রায় অনেক জমা পড়েছে। আমরা কিন্তু এই বিশ্ববিদ্যালয় চাই এই চিকিৎসার এবং শিক্ষার ধারাকে আরও অবারিত করার জন্য এবং চিকিৎসা পদ্ধতি সহজ করার জন্য। এটা কিন্তু ছাত্রদের জন্য একটি চিকিৎসা শিক্ষা বান্ধব একটি বিশ্ববিদ্যালয়। আমরা চাই যেন শিক্ষার মানকে আরও এগিয়ে নিয়ে যেতে। স্যার, রেসিডেন্সি কোর্সের কারিকুলাম এবং এটা কতদিন মেয়াদী কোর্স? রেসিডেন্সি কোর্সে দুটো ভাগে ভাগ করা হয়, যেহেতু স্ট্রাকচার্ড, আমি বলেছি, আবার সুপারভাইজড, আউটকাম বেসড। এটা ফেজ এ এবং ফেজ বি। এখানে ফেজ এ 2 বছর, ফেজ বিতে 3 বছর। এই প্রথম যে 2 বছর রয়েছে, 3 মাস অন্তর অন্তর যে ব্লক দেওয়া হয়, বিভিন্ন ডিপার্টমেন্টে প্লেস করা হয়। যেই রেসিডেন্সি যেই বিভাগের রেসিডেন্সিতে ভর্তি হচ্ছে, তার সঙ্গে সংশ্লিষ্ট যেই বিভাগগুলো রয়েছে, ট্রেনিং দরকার স্ট্রাকচার্ড ওয়েতে, সেই বিভাগে 3 মাস অন্তর অন্তর প্লেসমেন্ট দেওয়া হয়, যারা তাদের সুপারভাইজডভাবে ওই স্ট্রাকচার অনুযায়ী তারা প্রশিক্ষণ লাভ করতে পারে। ফেজ এ পাশ করার পর তারা যখন ফেজ বিতে প্লেসমেন্ট হয়, তখন ওই বিভাগেই থাকে। 6 মাস অন্তর অন্তর তাদেরকে ব্লক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, যারা আরও উন্নত শিক্ষা লাভ করে ভালো চিকিৎসক, শিক্ষক হতে পারেন। ব্লক পোস্টিং শক্তিশালী করতে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? ধন্যবাদ। এই কারিকুলাম, এটি একটি নির্দিষ্ট কারিকুলাম, মানে স্ট্রাকচার্ড, সুপারভাইজড এবং আউটকাম বেসড, এই কারিকুলামের মাধ্যমে কিন্তু এগুলো হয়ে থাকে। এটি কিন্তু একটা চলমান প্রক্রিয়া। আমরা এই কারিকুলামকে উন্নত করার জন্য সর্বদাই কিন্তু আমরা সচেষ্ট। সব সময় কিন্তু কারিকুলাম পরিবর্তন হচ্ছে। আমরা চেষ্টা করি যে সবসময় এই রেসিডেন্টদের, যারা আমাদের এখানে শিক্ষা নিয়ে থাকেন, তাদেরকে উন্নত মানের শিক্ষা দেওয়ার জন্য, সবসময় ভুল ত্রুটি থাকলে সে উত্তরানোর জন্য। সারা বিশ্বে কিন্তু এটা সবসময় পরিবর্তনশীল। কারিকুলামটা কিন্তু সবসময় পরিবর্তন করা যায়। আমরাও সেই প্রক্রিয়ার মধ্যে আছি। আমরা চেষ্টা করি যেই বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সেই যে বিভাগগুলি রয়েছে, ধরুন আপনার কার্ডিওলজি, তার সঙ্গে যে শিক্ষা দরকার, শুধু কার্ডিওলজির সঙ্গে যারা শিক্ষা নিতে হবে, সেখানে আমরা প্লেসমেন্ট, ফেজ এতে প্লেসমেন্ট দিয়ে থাকি। রেসিডেন্টদের জন্য স্কিল ডেভেলপমেন্ট, হাতের কাজ তথা অপারেশন শেখার কতটুকু সুযোগ রয়েছে? আসলে বিভিন্ন বিভাগ তো রয়েছে, অনুষদ রয়েছে, মেডিসিন, সার্জারি, তারপর আপনার পেডিয়াট্রিক্স, বিভিন্ন অনুষদ রয়েছে। আপনি আসলে শুনতে যাচ্ছেন সার্জারি বিভাগটা। অবশ্যই আপনার ফেজেতে কিন্তু বিভিন্ন বিভাগে তারা প্লেসড হয়ে থাকে। সার্জারি, যেই বিভাগে ধরুন সার্জারি হতে পারে, সার্জিক্যাল অনকোলজি হতে পারে, তার সঙ্গে সংশ্লিষ্ট যে বিভাগগুলো রয়েছে সেইগুলো সে প্লেসমেন্ট হয়। কিন্তু ফেজ বিতে কিন্তু ওই সার্জারি যদি সেই যেই বিভাগে রেসিডেন্সি কোর্স করবে, সেখানে সে প্লেসমেন্ট থাকে, তখন কিন্তু হাতে কলমে তার প্রশিক্ষণ দেওয়া হয়। যেমন ধরুন সার্জারি করবে, সে কিন্তু কীভাবে স্টিচ সেলাই দেওয়া হয়, সেখান থেকে শুরু করে আস্তে আস্তে অপারেশনের সমস্ত ধাপই তাকে পেরোতে হয়। নাহলে কিন্তু ব্লক উতরাতে পারেন না। সেকে সম্পূর্ণ অপারেশনটা শিক্ষা দেওয়া হয়। যেখানে শিক্ষা দেওয়া না হয়, সে তো অপূর্ণ রয়ে যাবে, সে তো ভালো চিকিৎসক মানে সার্জন হতে পারবে না। সেই জন্য আমরা চেষ্টা করি সম্পূর্ণ ধাপে তাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য।
রেসিডেন্টদের স্কিল ডেভেলপমেন্টের জন্য সুপারভাইজার স্যারদের মনিটরিং খুবই গুরুত্বপূর্ণ। সকল মেডিকেল কলেজে কি এ ধরনের সুপারভাইজার ব্যবস্থা রয়েছে? অবশ্যই প্রতিটি বিভাগে যে কোর্সগুলি রয়েছে, যেই ডিপার্টমেন্টে সেই কোর্সগুলোর জন্য যে স্টুডেন্টগুলো থাকেন তার জন্য কিন্তু প্রতিজনের জন্য কিন্তু একজন করে কোর্স সুপারভাইজার থাকেন, একদম ডাইরেক্ট সুপারভাইজ যিনি করেন। সেই সুপারভাইজারকে দেখভাল করেন কোর্স ম্যানেজার। এই কোর্স ম্যানেজার কিন্তু আবার কোর্স কোঅর্ডিনেটরের আন্ডারে। এই যে একটি বিভাগ, তার আবার আমাদেরকে সেন্ট্রাল কোর্স ডিরেক্টর রয়েছেন, এদেরকে আবার দেখভাল করেন কোর্স ডিরেক্টর। কোর্স ডিরেক্টরের উপর ডিন, যাতে সমস্ত কোর্সটি চলমান ঠিকমতো চলছে কিনা সেই দেখভালের জন্য কিন্তু এই ধারা। এটা কিন্তু চলমান প্রক্রিয়া, আমি আগেও বলেছি, এটা কিন্তু সুপারভাইজড। এই সুপারভাইজ স্টুডেন্টকে না, এই সমস্ত ডিন দেখছেন কোর্স ডিরেক্টরকে, কোর্স ডিরেক্টর আবার ওই বিভাগের কোর্স কোঅর্ডিনেটরটাকে দেখভাল করছেন কোর্স ম্যানেজার। তিনি আবার কোর্স সুপারভাইজকে দেখছেন যে আসলেই তিনি ঠিকমতো রেসিডেন্টদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন কিনা। রেসিডেন্সি ভর্তি ফি গত 2 বছরের তুলনায় এখন বেশ খানিকটা বেশি, তো এটি বাড়ানো কতটা যৌক্তিক? আসলে মাঝখানে কমানো হয়েছিল, সেটা আবার কারেকশন করা হয়েছে। সবখানে কিন্তু এই মানে যে হার সেগুলো বেড়ে গেছে, আমরা কিন্তু বাড়াইনি খুব বেশি, আগের মতোই রাখার চেষ্টা করছি। প্রথমে যে ছিল, প্রথমে মাঝখানে একটু কমিয়ে দেওয়া হয়েছিল কোভিডকালীন সময়ে, বা ওখানে কমিয়ে, এখন আবার সে আগের ধারায় ফিরে গিয়েছে, খুব বেশি কিন্তু রেট বাড়ানো হয়নি। স্যার, আমরা দেখতে দেখতে সময়ের শেষ পর্যায়ে, তো রেসিডেন্সি প্রোগ্রাম বিশ্বমানের বলতেই হয়, তো এই প্রোগ্রাম করতে আগ্রহী করার জন্য ছাত্রদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? একটি কথা, এটা তো আমি বলছি চলমান প্রক্রিয়া। এখানে কিন্তু বিদেশি রেসিডেন্টসরাও আসছেন, প্রায় 90 জনের মতো এখন, 88 থেকে 90 জন আছে বিদেশি রেসিডেন্ট রয়েছেন। বর্তমানে কিন্তু বিশ্ববিদ্যালয়ে 5800 জনের মতো রেসিডেন্ট রয়েছে, একটা বিশাল ব্যাপার। এদের পদচারণা কিন্তু বিশ্ববিদ্যালয় সবসময়, অবশ্যই এটা খুব জনপ্রিয় একটি শিক্ষা পদ্ধতি রেসিডেন্সি, পৃথিবীব্যাপী জনপ্রিয়।